থাম্বনেল এবং টাইটেল থেকে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু কি। নেটওয়ার্ক মার্কেটিং এর প্রোডাক্টের দাম এত বেশি হয় কেন? কিছুদিন আগেই আমাদের চ্যানেলের একটি ভিডিওতে আমাদের এক ভিউয়ার্স মন্তব্য করেছিলেন নেটওয়ার্ক মার্কেটিং এর প্রোডাক্টের দাম বেশি। আমার মনে হয়েছে এই প্রশ্নটি বা তার এই চিন্তাটি অত্যন্ত সঙ্গত এবং বহু কাস্টমার এই প্রশ্নটা করে থাকেন। একজন নেটওয়ার্ক মার্কেটার হিসাবে এমনকি একজন কাস্টমার হিসাবেও এর উত্তরটা আপনার জানা প্রয়োজন। ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলির বা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি যে নামেই আপনি ডাকুন না কেন, এদের প্রোডাক্টগুলির দাম বাজারে প্রচলিত প্রোডাক্টের থেকে একটু বেশি হয়ে থাকে, একথা ঠিক। কিন্তু এই যে দাম বেশি, এটা হওয়ার পিছনে যথেষ্ট কারণ রয়েছে। আজকের ভিডিওতে আমি সেই কারণগুলো আপনাদেরকে এক এক করে বলবো। প্রথম কারণটি হলো এই প্রোডাক্ট দোকানে বিক্রি হয় না, বিক্রি করা হয় একটা চ্যানেলের মাধ্যমে। তার মানে একজন নেটওয়ার্ক মার্কেটার তার কোম্পানির প্রোডাক্ট বিক্রি করেন তার পরিচিত কোনো মানুষকে। ফলে প্রোডাক্টের গুণগত মান অতি অবশ্যই অত্যন্ত ভালো হতে হবে। যখন কোনো ক্রেতা কোনো দোকান থেকে কোনো প্রোডাক্ট কেনেন, সেই প্রোডাক্টটি ভালো না হলেও তিনি কিন্তু দোকানদারকে গিয়ে চার্জ করেন না বা চার্জ করতে পারেন না, কারণ তিনি জানেন যে তিনি নিজে থেকে প্রোডাক্টটি কিনতে গেছেন, ওই প্রোডাক্টটি চেয়েছেন, তাই দোকানদার তাকে সেই প্রোডাক্টটি দিয়েছে। আর তাছাড়া তিনি এটাও জানেন যে এই প্রোডাক্টটি দোকানদার নিজে তৈরি করেননি, করেছে কোম্পানি। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির ক্ষেত্রে কি হয় দেখুন, প্রোডাক্টটি আপনি আপনার কাস্টমারের কাছে সেল করেছেন, ভালো ভালো কথা বলে সেল করেছেন, ফলে প্রোডাক্টটি যদি খারাপ হয় তাহলে কাস্টমার কিন্তু আপনার থেকে, অর্থাৎ যার থেকে তিনি প্রোডাক্টটা কিনেছেন তাকেই ধরবেন এবং বলবেন এই প্রোডাক্টটি খারাপ, আমার পছন্দ হয়নি, তুমি ভাই এটা ফেরত নিয়ে যাও। এই কারণেই প্রোডাক্টের গুণগত মান অত্যন্ত ভালো রাখতে হয়। প্রত্যেকটি কোম্পানিকে এটা মেনে চলতে হয়। আর গুণগত মান যদি ভালো রাখতে হয় তাহলে তার দাম অবশ্যই বেশি হতে হবে। এটা খুব সাধারণ একটা বিষয় যেটা আমরা সহজেই বুঝতে পারি। তার মানে ওই প্রোডাক্টটি বেশি পয়সা দিয়ে কিনলেও কাস্টমার কিন্তু একটি গুণগত মানে সমৃদ্ধ প্রোডাক্ট পাচ্ছেন। এবার আসি দ্বিতীয় কারণে। আপনারা হয়তো জানেন বা নাও জানতে পারেন যে প্রত্যেকটি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির প্রোডাক্টের একটা গ্যারান্টি থাকে, অর্থাৎ প্রোডাক্টটি ভালো না লাগলে কাস্টমার সেটি ফেরত দিয়ে পয়সা ফেরত পেতে পারেন। কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে সেটা 30 দিনের গ্যারান্টি হয়, কারোর ভ্যালিডিটি থাকে গ্যারান্টির 15 দিন। আমি এমনও কোম্পানি দেখেছি যেখানে প্রোডাক্ট 25% পর্যন্ত ব্যবহার করার পরেও কাস্টমার যদি পছন্দ না করেন, প্রোডাক্টটি যদি তার ভালো না লাগে, সেই প্রোডাক্ট তিনি ফেরত দিয়ে দিতে পারেন। একে বলা হয় স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। বাজারে যে সমস্ত প্রোডাক্ট বিক্রি হয় তার ক্ষেত্রে কিন্তু 99% কেন বলবো, 99.99% ক্ষেত্রে এরকম কোনো গ্যারান্টি থাকে না। এখন যদি কম দামে কোম্পানি সাধারণ মাপের প্রোডাক্ট বিক্রি করে তাহলে দেখা যাবে বহু প্রোডাক্ট ফেরত চলে আসছে, আর তাতে কোম্পানির লাভ থেকে ক্ষতির মুখই দেখবে বেশি। এটা কোনো ব্যবসার নিয়ম হতে পারে না যে কোনো ব্যবসায়ী সেটা করবেন। ফলে তাকে প্রোডাক্ট ভালো রাখতে হয় যাতে সেটা ফেরত না আসে, অর্থাৎ গুণগত মান এমন রাখতে হয় যাতে কাস্টমার সেটা অবশ্যই পছন্দ করেন। আরো একটা বিষয় আছে, আমি সেটাকে বলতে পারি তৃতীয় বিষয়। তা হলো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির প্রোডাক্টগুলো অনেক সময় হয় কিছু ইউনিক টাইপের হয় অথবা কনসেন্ট্রেটেড নেচার, মানে একটু ঘন নেচারের হয়। ফলে কম প্রোডাক্ট ব্যবহার করে অনেকখানি বেশি ফল পাওয়া যায়। এতে যেটা হয়, একটি প্রোডাক্ট যখন কোনো ক্রেতা বাইরের কোনো দোকান থেকে কেনেন, সেই প্রোডাক্টটি যদি তার 1 মাস চলে, তাহলে সেই সমতুল্য প্রোডাক্ট, সেম মাপের প্রোডাক্ট তিনি যদি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি থেকে কেনেন, দেখা যায় সেটা 3 বা 4 মাস পর্যন্ত চলে। ফলে আলটিমেটলি যেটা হয়, কাস্টমার কিন্তু লাভবান হন, কারণ প্রোডাক্টের দাম তো 4 গুণ বেশি না, অথচ প্রোডাক্টটা তার ব্যবহার করতে পারছেন
4 মাস 1 মাসের জায়গায়, মানে 4 গুণের বেশি। এই বিষয়টাই অনেক নেটওয়ার্ক মার্কেটার ভালো করে জানেন না বলে তিনি তার কাস্টমারকে সঠিক উত্তর দিতে পারেন না। আপনি এই ভিডিও দেখার পর আপনি নিশ্চয়ই মূল কারণটা বুঝে গেলেন যে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির প্রোডাক্টের গুণগত মান অনেক উন্নত রাখতে হয় এবং সেটার যে কনসেন্ট্রেটেড ফর্ম বা ইউনিক ফর্মের জন্য তার রেজাল্ট অনেক বেশি হয়, অনেক ভালো হয়, অনেক দিন যাবত হয়। কাজে দাম বেশি বা কমের বিষয় না, যেটা পান কাস্টমার সেটা হচ্ছে ভ্যালু ফর মানি। তার টাকার ভ্যালুটা তিনি পান, তার টাকার ভ্যালুতে যতটা প্রোডাক্ট, যত ভালো প্রোডাক্ট হওয়া উচিত সেটা তিনি পান। এই বিষয়টা আপনাকে বুঝতে হবে একজন নেটওয়ার্ক মার্কেটার হিসেবে, এবং যদি আপনি একজন কাস্টমারও হন তাহলেও আপনাকে বুঝতে হবে যে আপনি যে টাকাটা দিচ্ছেন তার ভ্যালু আপনি পাচ্ছেন কিনা। তাহলে বিষয়টা পরিষ্কার হলো। আশা করি এই প্রশ্নের উত্তর আগামী দিনে আপনি খুব ভালোভাবে দিতে পারবেন। আমাদেরই কোনো ভিউয়ার্স বন্ধুর প্রশ্নের উত্তরে বা জিজ্ঞাসার জন্য আমরা এই ভিডিওর মাধ্যমে তার উত্তর দিলাম। আপনি যদি আপনারও কোনো প্রশ্নের উত্তর চান তাহলে কমেন্ট বক্সে লিখে দিতে পারেন আপনার সেই প্রশ্ন। আগামী কোনো ভিডিওতে আমি নিশ্চয়ই চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দিতে। আর এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন। তার কারণ যদি এই তথ্য আপনি আরো মানুষের কাছে পৌঁছে দিতে পারেন বা আমরা সবাই মিলে আরো মানুষের কাছে পৌঁছে দিতে পারি তাহলে কাস্টমারদের মধ্যে একটা সঠিক ধারণা তৈরি হবে এবং আগামী দিনে যখন কোনো নেটওয়ার্ক মার্কেটার তার কাছে গিয়ে কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাইবেন তিনি অন্তত এই প্রশ্নটা করবেন না বা বলবেন না যে তোমার প্রোডাক্টের দামটা ভাই এত বেশি কেন। যারা যারা নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা ভালোবাসেন এবং এই ব্যবসায় প্রোডাক্ট বা অপরচুনিটি এগুলো সম্বন্ধে বাজারে কোনো ভুল তথ্য পরিবেশিত না হয় সেটা চান, তারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। নেটওয়ার্ক মার্কেটিং সংক্রান্ত ভিডিওর চ্যানেল বাংলায় প্রায় নেই বললেই চলে। কাজেই আপনি যদি কোনো নেটওয়ার্ক ব্যবসার সাথে যুক্ত থাকেন, কোনো ডাইরেক্ট সেলিং কোম্পানির সাথে যুক্ত থাকেন, তাহলে এই সংক্রান্ত বিভিন্ন ট্রেনিং এর তথ্য পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে কোনো একটি ভিডিও প্রকাশ পেলেই সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে এবং কোনো ট্রেনিং, কোনো তথ্য যাতে আপনার কখনো মিস না হয়ে যায়। ভিডিওটি পুরোটা দেখার জন্য মন দিয়ে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। খুব শিগগিরই ফিরে আসছি পরের ভিডিও নিয়ে নেটওয়ার্ক মার্কেটিং এর ওপর এবং ডিজিটাল মার্কেটিং এর ওপর কোনো না কোনো ট্রেনিং ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।